রাজধানী শহর লা রিনকোনাডা। স্বর্ণের শহর, উচ্চতম শহর, আইনহীন শহর, যে কোনো নামেই পরিচয় করিয়ে দিতে পারেন একে। আন্দিজ পর্বতমালা লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা মহাদেশের একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। উত্তরে ভেনেজুয়েলা থেকে শুরু হয়ে শেষ হয়েছে একদম আর্জেন্টিনার চিলির দক্ষিণ সীমান্তে গিয়ে। পর্বতমালার যে অংশটুকু পেরুর ভাগে পড়েছে তার একদম শেষ প্রান্তে লা রিনকোনাডার অবস্থান। পেরু বলিভিয়ার সীমান্তে একদম কাছেই এই শহর। এটাই পৃথিবীর সর্বোচ্চ শহর, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা সবচেয়ে বেশি, প্রায় ৫,১০০ মিটার। রিনকোনাডার মানুষ বছর জুড়েই বাস করে। কাগজে কলমে ওটাকে শহরও বলা হয়, কিন্তু আদতে ওখানে শহরের কোনো সুযোগ সুবিধায় বাড়ায় নেই। তারপরও মানুষ ওখানে গিয়ে বাস করে, তার কারণ সোনার খনি। সোনার লোভে প্রায় প্রতি বছর পেরুর বিভিন্ন অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ওখানে যায়, চোখে মুখে ভাগ্য বদলে নেওয়ার স্বপ্ন আনে। শেষ পর্যন্ত অবশ্য খুব বেশি মানুষ তাদের ভাগ্য বদলাতে পারে না, তবে তাদের জীবন বদলে যায় ঠিকই। ওখানকার অমানবিক জীবনযাপন আর অস্বাস্থ্যকর আবহাওয়ায় কারোর জীবন না বদলানোটাই অস্বাভাবিক। লা রিনকোনাডার জীবন এতটাই কঠোর, ওখানকার আরেকটা নাম হয়ে গেছে পুরুষদের আবাসভূমি। একে তো সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু, তাই ওখানে বাতাসের চাপ কম, ঠান্ডাও বেশি, ফলে কাজ করাটা এমনিতেই বেশ কষ্টের। তারপরও ওটা আন্দিজের বরফ ঢাকা পার্বত্য অঞ্চল। সব মিলিয়ে ওখানকার গড় তাপমাত্রা মাত্র ১.২ ডিগ্রি সেলসিয়াস। আবার এই লা রিনকোনাডার বসবাসকারী শ্রমিকরা যখন খনির ভিতরে ঢোকে, ওখানে আবার ভয়ঙ্কর গরম। খনির ভিতরে বাতাসের আর্দ্রতাও কম, তাই কাজ করার সময় রীতিমতো হাঁসফাঁস করতে হয় শ্রমিকদের। অথচ এই ভয়ঙ্কর আবহাওয়ায় বসবাস করছে প্রায় ৫০,০০০ মানুষ। অবশ্য বছর ৫ আগেও শহরের জনসংখ্যা এর অর্ধেক ছিল। ইদানিং প্রতি বছরই হাজার হাজার মানুষ আসছে খনিতে কাজ করতে। অনেকেই এই খনিগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে, এমন লোকও আছে যারা এই খনিগুলোই ২০ বছর ধরে কাজ করেছে। এই বিপুল সংখ্যক লোকের জন্য শহরটায় নেই ন্যূনতম পৌর সুবিধা। বরফ পড়ে গলে ওখানকার রাস্তাগুলো সবসময় কর্দমাক্ত হয়ে থাকে। বাড়িগুলো পানির সংযোগ নেই, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই, পৌর শহরে কোনো পাবলিক টয়লেটও নেই। ওখানকার বেশিরভাগ বাসিন্দা যে লেক থেকে পানি সংগ্রহ করে, সেই লেকটিও পানিও দূষিত। পাথর থেকে সোনা আলাদা করতে যে পারদ ব্যবহার করা হয়, সে পারদের উচ্ছিষ্ট অংশগুলো গিয়ে জমা হয় লেকে। সব মিলিয়ে এমন অস্বাস্থ্যকর জায়গায় যা হওয়ার কথা তাই হয়। শ্রমিকরা প্রায় শ্বাসকষ্ট আর ডায়রিয়ায় ভোগে, আর উচ্চতাজনিত সমস্যা, মাথা ব্যথা, মাথা বমি বমি ভাব, অনিদ্রা, মানসিক অবসন্নতা তো নিত্যসঙ্গী। বলা হয় লা রিনকোনাডায় শ্রমিকদের খুন করে, হয় সে খনির দুর্ঘটনায় মারা পড়বে, নইলে কোনো রোগে ধুকে ধুকে মারা পড়বে। তবুও যে খনির আশায় শ্রমিকরা দলে দলে গিয়ে লা রিনকোনাডায় জড়ো হচ্ছে, সেই খনির অবস্থানও শহরে নয়, পাশের এক পর্বতে। সেখানে পৌঁছাতে শ্রমিকদের তাদের বস্তি থেকে একটা পথে হেঁটে ১ কিলোমিটার মতো পাড়ি দিতে হয়। খনির ময়লা আবর্জনার একটা অংশ আবার এই পথেও ফেলা হয়, কারণ সেই ময়লা আবর্জনা ফেলার ভালো কোনো ব্যবস্থা ওখানে নেই। এই খনিটা অবশ্য বেশ লক্ষ্মী। বছরে ১০০ টনেরও বেশি ধাতু ওখান থেকে উত্তোলিত হয়, এর মধ্যে আছে সোনাও। আর এই সোনার জন্যই শ্রমিকদের এত কষ্ট স্বীকার, এত যুদ্ধ সংগ্রাম। এই খনির শ্রমিকরা ওই অঞ্চলে প্রচলিত একটা বিশেষ চুক্তিতে কাজ করে, সে পদ্ধতির নাম কাচরিও। এই পদ্ধতিতে শ্রমিকরা কোম্পানির কাছ থেকে কোনো টাকা পয়সা পায় না, তবে প্রতি ৩০ দিন কাজ করার পর ১-২-৩ কোম্পানি তাদের খনির স্বাধীনতা দেয়। মানে ওই দিন শ্রমিকরা খনি থেকে যে যা উত্তোলন করবে সবই তাদের। এই পদ্ধতিতে কিছু শ্রমিক হয়তো বরাত জুড়ে বেশ ২ পয়সা কামিয়ে নেয়, কিন্তু বেশিরভাগ শ্রমিকই ভাগ্যের দিন গুজরানোর বেশি টাকা করে জোটে না। তবু ওখানকার শ্রমিকরা এই কাচরিওতে আস্থা রাখে, কারণ তারা যে স্বপ্ন দেখে লা রিনকোনাডায় আসে, সেই স্বপ্ন কেবল এই কাচরিও পদ্ধতিতে সম্ভব। তাই সম্প্রতি পেরু সরকার এই পদ্ধতির সংস্কারের উদ্যোগ নিলেও তাতে
বাদশাদের স্বয়ং শ্রমিকরাই। তাদের আপত্তির অবশ্য আরও একটা কারণ আছে। এই পদ্ধতিতে যে সোনা চোরাচালানেরও একটি সুযোগ থাকে। এই কাচুরিয়া ব্যবস্থায় যে শ্রমিকরা বেশ 2 পয়সা কামাতে পারে, তাদের জন্য আবার শহরটা পয়সা উড়ানোর কোনো ব্যবস্থা নেই। আছে কেবল কতগুলো সস্তা বার আর ক্লাব, সেগুলোতেও তেমন ভালো কিছু পাওয়া যায় না। কাজেই তাদের বিনোদন মানে মাতলামো করা। আর শহরে আইন কানুন তো কোনো বালাই নেই, এমনকি মাতাল শ্রমিকদের মধ্যে খুনোখুনির ঘটনাও ঘটে। লা রিনকোনাটায় বেশ কিছু নারীও থাকে। এরা মূলত লা রিনকোনাটায় ঘুরে ঘুরে সোনা খুঁজে বেড়ায়। তাদের বলা হয় পাল্লাকুয়েরাস, তবে এদের খনির ভিতরে ঢোকার অনুমতি নেই। ওখানকার বিশ্বাস, মেয়েরা খনিতে ঢুকলে অমঙ্গল হয়। খনি থেকে উত্তোলিত পাথর থেকে সোনাসহ বিভিন্ন ধাতু আলাদা করে ফেলার পর সেগুলো খনির বাইরে ফেলে দেওয়া হয়। এরা সেই ফেলে দেওয়া পাথরের স্তূপ ঘেঁটে বেড়ায়, তাতে কোনো সোনা বা দামি ধাতু পাওয়া যায় কিনা। ওখানে এই পাল্লাকুয়েরাস আছে প্রায় 700 জন। এদের বেশিরভাগই খনিতে কাজ করতে আসা শ্রমিকদের স্ত্রী। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।